ছুটি দেখ আমার থেকে বেশি ও বেশি মুনের বিয়া বুঝছস কবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি ডোজ তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা খুব ভালো আছি আজকে অনেক দেরি করে বিকালবেলা ব্লগটা স্টার্ট করলাম ভেবেছিলাম করব না বাট যেহেতু যাচ্ছি মাসির বাড়ি তাই ভাবলাম ব্লগটা স্টার্ট করিয়ে দিই আর এখন বাজে হলো 7:15 আমি রেডি হয়ে গেছি মেয়েও রেডি আর বর অফিস থেকে যাবে হট করেই প্ল্যান আমার কাজিন ফোন করে বললো জলদি আয় ওরা শপিং করেছে আমাকে দেখাবে তাই ভাবলাম যাই আর এসে পড়বো কারণ রান্নাবাড়ির কাজও আছে আর যদি ওখানে খাই তো খাই না হলে বাড়িতে এসেই খাবো কারণ মাসি আমাকে বলেছে বাট আমার রান্নাবাড়ি রয়েছে বাড়িতে তো দেখা যাক কি হয় তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে এখন দিনটাকে এবং ব্লগটাকে স্টার্ট করি আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও হ্যালো মাম্মা গুড ইভিনিং কি খাচ্ছো দুধ খাচ্ছো জলদি জলদি খাও যাবে না টাটা আচ্ছা আজকে কি পরেছো তুমি ড্রেস বলো এদিকে আসো এখানে বসো হ্যাঁ কোথায় পুতুল আছে ও মা তোমার এটা পছন্দের কোথায় ব্রাউন কালার এটা তো জিন্স ব্লু কালার পিঙ্ক কালার হোয়াইট কালার ব্লু কালার আমার এটা পার্পল কালার সেম টু সেম তোমার এই যে জিন্স ব্লু কালার ঠিক আছে আচ্ছা শোনো তোমাকে একবার দাঁড়াও তো মাম্মা দেখি তো মেয়ের এই ড্রেসটা আবার রিপিট করলাম এইটা মেয়ের ছোটবেলার ছিল জামা এখন টপ হিসেবে পরাই না হ্যাঁ বলো ওই দেখো সব কিছু দেখে সব বুঝো পাকা করি তো দুটা ফিনিশ কর চল ফটাফট করো ফিনিশ করো যাবে না কি লাঠি আনবো চলো চলো জলদি ছাড়ো জলদি করো চলো আমরা যাই টাটা চলো তো বাইরে আমরা বের হয়েছি আর মেয়ে বের হতে না হতেই এটা লাগে ওটা লাগে দেখো আইসক্রিম লাস্টে একটু গলা আইসক্রিমটাই দিলাম যেটা ঠান্ডা নয় কি রে আইসক্রিম হ্যাঁ বদমাইশ নিয়ে চাল এটা লাগে ওটা লাগে তারপরে এটা দেখলাম গরম মানে একটু একটু গলা ওটাই দিয়ে দিলাম ওকে চলো মাসির বাড়ির সামনে গিয়ে অনেক সময় দাঁড়িয়েছিলাম বরের জন্য আর পৌঁছতে পৌঁছতে শুধু 10 মিনিটেই পৌঁছে গেছি হেঁটে হেঁটে কারণ আমার বাড়ির সামনেই আর এইদিকে বরের জন্য দাঁড়িয়ে আছি একসাথে কিছু কিনবো কিন্তু কোনো দোকানই দেখতে পাচ্ছি না কারণ ফ্লাইওভারের কাজ চলছে চারোদিকের অবস্থা নেই কাদা অনেক মানে বাজে অবস্থা কবে যে এটা শেষ হবে ভগবানই জানে আর এদিকে ওর জন্যই অপেক্ষা করছি কারণ দোকান পাশা সবই উল্টোপাল্টো হয়ে গেছে পেছনে আয় ওই বাবাই এসছে ওই যে বাবাই আসছে এই যে বাবাই এসে গেছে দাঁড়া কি দেখো না আইসক্রিমের জন্য জ্বালায়া খায় তারপরে একটু গলা গলা টাইপের আইসক্রিম দিলাম চলো ওটা খুলে নাও চলো তো ওদের জন্য কিছু নিয়ে নিচ্ছি কচুরি তবে রাস্তা বানানোর জন্য সবকিছুই মোটামুটি বন্ধ চলো হ্যাঁ এটাই আমি জানি এটাই তো এখানে দেখলাম সিঙ্গাড়া কচুরি কারণ সামনে সামনে আমি কিচ্ছু দেখছি না আগে এদিকে প্রচুর ছিল বা রাস্তা বানানোর জন্য সব উঠে গেছে আর এখানে দেখলাম সিঙ্গাড়া কচুরি বসে আছে তাই দেখো গরম গরম ভাজা হচ্ছে এখানে কচুরি তো এখান থেকে কচুরি আর সিঙ্গাড়া আমরা নিয়ে নিচ্ছি আর যেহেতু সবাই আছে তার জন্য হ্যাঁ 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 ওইটা ভালো চলো পেমেন্টটা করে দাও তো মাসির ঘরে এসে সবাই মিলে করছি আড্ডা এই যে হ্যালো বলে দাও সবাই একটু একটু তো সবাই আড্ডা মারছি আর আমাদের শপিং দেখা শেষ তোমাদেরকে একবার এদিক থেকে উপর থেকে দেখাচ্ছি দেখানো যাবে না এগুলো সব সারপ্রাইজ আর তোমরা জানো কিসের জন্য হচ্ছে এই শপিং
অনেক কিছু শপিং করা হয়েছে, এখন সম্ভব না তোমাদের দেখানো, বাট আমি দেখে নিয়েছি। দারুণ হয়েছে সব কালেকশন, আর ভেরি সুন তোমরা দেখতে পারবে যখন সবাই পড়ে নেবে, অলরেডি সবাই দেখবে না। প্রত্যেকটা ফাংশন এমনি তো আমি অ্যাটেন্ড করবো। হ্যাঁ, শুধু একটাই পারবো না, যেটা এঙ্গেজমেন্টটা মেবি, সেটা সম্ভব না, মেবি না, সেটা তো পারবোই না, এটা ফর শিওর। বাদ বাকি সব কিছু হবে। আচ্ছা, নিজে যাবি? আমারে নিয়ে যাইস তাহলে এখান থেকে, তুই আমার পিক করে নিয়ে যাইস, কেন কি উনি তো ছুটি পাইবেন না ডেলি ডেলি। কি জানি কবে এঙ্গেজমেন্ট, ওদের ডেট এখনো ফিক্স হয়নি এঙ্গেজমেন্টের। ছুটি দেখ। আমার থেকে বেশি মুনের বিয়া, বুঝছস? কবে আসবো মুনের বিয়াতে, এনজয় করুম, ফুর্তি করুম। হ্যাঁ, কি সত্যি বলছি, মানে আমার থেকে বেশি আমার বড়ের ইন্টারেস্ট কবে শালির বিয়ে খাবে। হ্যাঁ, খালি বলে মুনের বিয়ে কবে আসবে, সবাই মিলে এনজয় করব। লাস্ট শালি বলে কথা না, হ্যাঁ লাস্ট শালি বলে না, বিয়ের বাকি লাস্ট শালির শালি, লাস্ট শালির শালি, শালি কি শালি, শালি কি শালি। তো এখন 9:30 মতো বাজে, আর যখন দেরি হয়ে গেছে, এমনি তো মাসি পায়লারা সবাই বলেছিল খাওয়া দাওয়ার ব্যাপারে, এমনিতেই রান্না আছে, তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সবাই একসাথেই খাবো। তো মাংস ওইদিকে পায়েল বানাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। আর তার আগে মিষ্টি পান ছিল, দেখো গাল ভরে মিষ্টি পান খেয়ে নিয়েছি। আর এদিকে আসো দেখাই, আমাদের দিদি ভাই বানাচ্ছে চিকেন, একটু সামনের দিকে দেখা। লুবনীয় বনু, বাবা বনু, টেস্টি হবে, দেখতে একদম দারুণ লাগছে। বহুদিন পরে পায়েলের হাতে খাবো আমরা, ভেরি সুন মুনের হাতেও খাবো, শ্বশুর বাড়িতে গিয়ে। অফ কোর্স, ওয়াই নট। তো একটু পানটা এনজয় করি, আড্ডা মারি, অনেকদিন পর সবাই একসাথে হয়েছিল, বেশ আড্ডা জমবে। চলো বাই বাই। আমরা এখন ডিনার করতে বসে গেছি, আমি আর ওই বসলাম প্রথমে, আর দীপ খাচ্ছে ভাই, ওরা পরে খাবে কারণ আমাদের দেরি হয়ে যাবে। তো সব সবজি, ঢেঁড়স আছে, আলু পেঁয়াজ সব কিছু দিয়ে একটা ভাজা করেছে, কুয়াশও আছে, কুয়াশ দিয়ে ডাল, ভাত, আর এই হলো মাংস। আর ওদিকে খাওয়া আর শুরু। কেমন আছিস? খাওয়া দাওয়া কেমন চলছে? ডালটা খুব ভালো আছে, মাসি বানিয়েছে, আর মাংসটা দেখো দেখতে টেস্টি। ও বর বললো খুব টেস্ট হয়েছে, ও বললো, আমি এখনো খাইনি, নো ডাউট দেখতে টেস্টি লাগছে। তো সুমিত, কেমন লেগেছে তোমার? বেশ ভালো লেগেছে। মানে আমাদের মাংসটা স্পাইসি হয় না, বেসিক্যালি লাইট, মানে ঝোল টাইপের হয়। তো এনজয় করছিস তোরা খুব? আজকে সবাই একসাথে আছে, গেট টুগেদার ভালোই, নোক ঝোক পেয়ার সব চলছে। সেটা তো চলে, ছোটবেলা থেকে আমাদের তো চলে, বাট প্যার ভি হ্যায় इसके साथ साथ। ভালো করে খা। কেমন হয়েছে বলিস? এখানে তোরও অল্প কন্ট্রিবিউশন আছে, আমারও আছে। টেস্ট হচ্ছে না, সত্যি ভালো হচ্ছে, সেন্টটা সুন্দর। আমি তো বলছি না, টেস্টি পাই সত্যি ভালো হয়েছে, তার জন্য বলছি। 11:30 বাজে, আমরা বের হয়ে গেলাম, আর পেয়ে গেছি বাড়ি, তিনজনে আড্ডা মারতে মারতে যাচ্ছি, এটাও কিন্তু মজাই লাগছে। সবাই ঘেমে টেমে শেষ, এমনি তো গরম প্রচুর, তবে দুদিন থেকে একটু ওয়েদার ভালোই আছে এখানে। হ্যাঁ ঠিক আছে, তুমিও ঘেমে গেছো। তো বাজে এখন 12:30, গুন্নু ঘুমিয়ে গেছে, এসে বড় ঘুমিয়ে গেছে, আমি একটু মোবাইলে কাজ করছিলাম এডিটিং এর। যাই হোক, এখন ভিডিওটাকে এখানেই এন্ড করছি। আর আজকে কিন্তু খুব মজা লেগেছে সবার সাথে, মুন আমি পায়েল সবাই মিলে সেই গল্প আড্ডা একসাথে, মানে একসাথেই সবাই বড় হয়েছি, বাট এখন সবাই আলাদা আলাদা জায়গায়। মুন এখন নতুন একটা জীবনে যাবে, পায়েল অলরেডি ঢুকে গেছে নতুন জীবনে, আমি এখন মেয়ে বড় হয়ে যাচ্ছে, তো একটা নতুন নতুন সবার লাইফ স্টার্ট হয়েছে। বাট একসাথে থাকলে মনে হয় সেই পুরোনো দিনে একসাথে ছোটবেলা। আর বেসিক্যালি আমি পায়েল একই, মানে আমরা মানে ইয়ারের আর কি, একই সমান, তো দুজনে মানে বেস্ট ফ্রেন্ড ছিলাম ছোটবেলার থেকে। তো নোক ঝোঁক ভালোবাসা সবকিছুই আছে, বেশ ভালো লাগে সবাই একসাথে হলে। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করছি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।